প্রিয় শিক্ষার্থীরা, ব্যবহারিক জ্যামিতির ধারাবাহিকতায় অনুশীলনী 7.2 এর প্রশ্ন নম্বর 11 এ বি সি ডি চতুর্ভুজের এ বি ও বি সি বাহু এবং বি কোণ সি কোণ ও ডি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে এই চতুর্ভুজটি আঁকার জন্য আমাদের এ বি ও বি সি বাহু দেওয়া আছে। এখানে তিনটা শব্দ এ বি এবং সি। যদি এই তিনটি কোণ দেওয়া হলে এই চতুর্ভুজটি আঁকা খুব সহজ হতো, কিন্তু এই তিনটা কোণ না দিয়ে আরেকটু কোণ দিয়েছে ডি কোণ, অর্থাৎ এখানকার দুইটা বি এবং সি এবং ডি কোণ দেওয়া আছে, তাই এইটা একটু জটিল হবে ছবিটি। তো সবাই আমরা এ বি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, বি সি বাহু 4 সেন্টিমিটার আর তিনটা কোণ আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা যে কোনো একটি রশ্মি নিব, যে কোনো একটি রশ্মি আমরা নিই, যে কোনো একটি রশ্মি নেই এ এক্স, যে কোনো রশ্মি এ এক্স থেকে এ বি এর সমান করে, কার সমান? এ বি এর সমান করে এ বি অংশ কেটে নিই। এ বি এর সমান করে এ বি অংশ আমরা কেটে নিই। এবার এ বি রেখাংশের বি বিন্দুতে কোণ বি এর সমান করে একটি কোণ অঙ্কন করবো আমরা। কোণ বি এর সমান করে কোণ অঙ্কন করি। তাহলে আমরা চাপের দৈর্ঘ্য নিলাম, এখান থেকে কাটবো। এ বি ওয়াই আঁকি, কোণ এ বি ওয়াই আঁকি, এ বি ওয়াই আঁকি। এবার এই বি ওয়াই থেকে বিসি সমান, বি ওয়াই থেকে বিসি এর সমান, বিসি এর সমান বিসি রেখাংশ কেটে নিই। এবার বিসি রেখাংশের সি বিন্দুতে বিসি রেখাংশের সি বিন্দুতে কোণ সি এর সমান করে আমরা একটি কোণ অঙ্কন করব। বিসি জেড, বিসি জেড। এবার বিসি রেখা, বিসি জেড রেখা, এই সিজি রশ্মি, এই রশ্মির উপর এখন আমাদের ডি কোণ আঁকাতে হবে, কিন্তু ডি কোণ আঁকানোর জন্য আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নেই, তাই আমরা সি জেড এর উপর যে কোনো একটি বিন্দু আর নেই, যে কোনো একটি বিন্দু কি নেই? আর নেই। তাহলে আর বিন্দুতে কোণ ডি এর সমান করে একটি কোণ আঁকি। কোণ ডি এর সমান করে একটি কোণ আঁকি। সি আর এস, সি আর এস। তাহলে সি জেড এর উপর যে কোনো একটি বিন্দু আর নিয়েছি এবং আর বিন্দুতে আমরা কোণ ডি এর সমান করে সি আর এস একটি কোণ অঙ্কন করি, যা এ বি কে এস বিন্দুতে ছেদ করে। এখন এ বিন্দুতে অর্থাৎ এ ডি সমান্তরাল এস আর আমরা অঙ্কন করব, অর্থাৎ এস এর যে কোণ আছে সেই কোণটা আমরা কোথায় অঙ্কন করব? এ বিন্দুতে অঙ্কন করব। তাহলে কিভাবে অঙ্কন করে দেখি সবাই। এইখানে যে একটি কোণ উৎপন্ন হয়েছে আমাদের, এই যে একটি কোণ উৎপন্ন হয়েছে, দেখো সবাই ভালো করে এই জায়গাটা, এই কোণের সমান করে আমরা এ বিন্দুতে একটি কোণ অঙ্কন করব, এ বিন্দুতে একটি কোণ অঙ্কন করব। তাহলে এস এর সমান করে আমরা এ বিন্দুতে একটি কোণ অঙ্কন করলাম, যা এই যে এস আর অর্থাৎ এ ডি সমান্তরাল এস আর আঁকি। সমান্তরাল কেন আঁকলাম আমরা? তাহলে এইটার অনুরূপ কোণ এইটা হবে আর এইটার অনুরূপ কোণ এইটা হবে, অর্থাৎ দুইটা সমান্তরাল সরলরেখাকে যদি আরেকটা সরলরেখা ছেদ করে তাহলে ছেদকের একই পাশের যে কোণগুলো থাকে তাদেরকে বলা হয় অনুরূপ কোণ, অর্থাৎ এই কোণ এবং এই কোণ সমান। তাহলে ডি কোণটা আমাদের এখানে চলে আসলো। তাহলে এ বি সি ডি হলো আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ। তাহলে শিক্ষার্থীরা আমরা যেভাবে আঁকছি ঠিক বিবরণটা আমরা ঠিক এইভাবে দেব। বিবরণটা আমরা কিভাবে দেব?
বিবরণটা ঠিক আমরা যেভাবে অঙ্কন করছি ঠিক এই একই রকমভাবে আমরা এটা বিবরণ দেব। তো সবাইকে ধন্যবাদ। ধারাবাহিকভাবে আমরা পরবর্তীটি আগামী দিন প্রকাশ করব।